ইমাম নওমানের চাচি অর্থাৎ আবু হানিফার চাচি ও বাজার একটা থাবা দিয়া হাত ধরে বলছে, বাবা গো তুমি কি আমার সত্য কথা বলছো? আমি গীবাত করলে তোমার যত নেক আমলাত আমার যত নেক আমল আছে সব তোমার অ্যাকাউন্টে, আর তোমার যত বদ আমল আছে আমার অ্যাকাউন্টে। যদি এইটা হয়ে থাকে, ইমাম আবু হানিফা বললেন, চাচি শুধু নেক আমল আর বদ আমলের কথা নয়, বিশ্বনবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একটা মেয়েকে জোর করে জিনা করলে যেই গুনাহ হয় এর চাইতে আসাধ্য নবী ব্যবহার করেছে। আসাধ্য ইসমে তাফজিল বর্ণনা করেন এই জিনার চাইতে বেশি গুনাহ একজন মুসলমান আর একজন মুসলমানের অগে চড়ে গীবাত বলা। আসাধ্য মিনাজ জিনা। আবু হানিফার চাচি বললেন, বাবা তাহলে এই গুনাহ থেকে আমি কেমনে বাঁচবো? এখন দিলটা নরম করবেন। এই গুনাহ থেকে বাঁচার একটাই সিস্টেম আছে চাচি, যদি কেউ করে ফেলে উম্মতে মুহাম্মাদের মধ্যে, তার জন্য একটা প্লাস পয়েন্ট আছে। যেই লোকটার করছে হাত থাবা দিয়া ধরে তার কাছে বলতে হবে, ভাই আমার মাফ করে দিয়ে, আমি অমুক দিন তোমার গীবাত করছিলাম। যদি সে না বলে, আল্লাহর জাতের কসম, যদি সেটা রাষ্ট্রীয় গীবাত না হয়, এই যেরকম এখন শেখ হাসিনা নাই, শেখ হাসিনার সমস্ত অপকর্মের কথাগুলা বলা ফরজ। মাজার পূজারী ভণ্ড যারা, এদের বিরুদ্ধে কথা বলা, এদের অগোচরে কথা বলা, এটাও ফরজ। কথা বলি না কেন? এই দুইটা সেক্টর ছাড়া মুসলমান আর এক মুসলমানের কোন গীবাত অগোচরে বলে এটা হারাম। এই কথা বলার সাথে সাথে বলতেছে, বাবা তাহলে তুমি তো আমার সামনে, আমি এক নাম্বার, আমি তোমার কাছে মাফ চাইলাম, তুমি আমার মাফ করে দাও। আবু হানিফা বললেন, চাচি আমি এক শর্তে মাফ করলাম, আর জীবনে কোনোদিন কোনো মুসলমানের গীবাত বলবেন না। ঠিক আছে বাবা, আমি আর করুম না। জোরে কোন মারহাবা। বাজান এবার আমার দিকে তাকান। আল্লাহর কুতুব ইমাম আবু হানিফা এই চাচিটা যখন মৃত্যুবরণ করবে, সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখবেন, আল্লাহর ওলি চাচির বালিশের পাশে বসছি। বাজান মনে রাখবেন, আমার নবীও কিন্তু উম্মে জামিল যখন মারা যায়, অর্থাৎ আবু লাহাবের বিবি যখন গজবে মারা যায়, আল্লাহ যে বলছিল হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আবু লাহাবরেও ধরো, আবু লাহাবের বিবিরেও ধরো। এই দুইটা কথা যখন আমার আল্লাহ বলে দিলেন, আমার নবী জানতাছেন আমার চাচা আজকে গজবে শেষ হয়ে যাবে, আমার চাচিও আজকে গজবে পচে পচে মারা যাবে। আমার নবী জানার পরও চাচির বাড়ির সামনে গেছে, চাচির বালিশের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে, মালিক আমি শুনেছিলাম আমার জন্মের পরে আমার এই চাচি আমার সর্বপ্রথম কোলে নিয়ে চুমা দিছিল। আমি শুনেছিলাম আমার জন্মের পর আমার এই চাচা 10টা উট জবাই দিয়া বাক্কা শহরের মানুষগুলো খাওয়াইছিল। আমার এই চাচা চাচি মিলিয়া তাদের একটা খরিদকৃত একটা বান্দি ছিল, সুয়াইবা নাম। এই সুয়াইবারে মক্কা ঘরের সামনে নিয়ে, কাবা ঘরের সামনে নিয়ে বলেছিল, আমি তোরে এক শর্তে আজ থেকে আজাদ করে দিলাম, কারণ কোন বান্দির দুধ আমার ভাতিজাকে খাওয়াবো না। আমি আজ থেকে তোরে কাবা ঘরের সামনে আজাদ করে দিলাম, তুই আমার ভাতিজাকে দুধমার বাড়ি যাওয়ার আগ পর্যন্ত দুগ্ধ পান করাবি। এই আবু লাহাবের বান্দি সুয়াইবা 18 থেকে 19 দিন দুধ পান করিয়েছিলেন। বাবা আমার নবী যখন এই খবর শুনছেন, আমার চাচা খুশির আনন্দে সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন। 10টা উটকে আমার চাচা জবাই দিয়ে মক্কার মানুষকে দাওয়াত দিয়ে বিনে পয়সায় খাওয়াইয়াছিলেন। আমার নবী এই ঋণটা শোধ করার জন্য বারবার আল্লাহর কাছে বলে, মালিক আমার চাচারে তুমি গজব দিছো একমাত্র আমার গীবাত শিকায়েত করার কারণে, আমার গালে থাপ্পড় মারার কারণে, আমার
আমার চাচার প্রতি গজব দিছ, আল্লাহ আমি আমার চাচারে মাফ করে দিছি, তুমিও মাফ করে দাও। আমার আল্লাহ বলে, নবী গো, সবাইরে আপনি মাফ করে দিতে পারেন, আমি আল্লাহ সবাইরে মাফ করতে পারি না। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে বাবা, আসরের নামাজ পড়ে যায় মাগরিব পর্যন্ত চার দোকানে বদনাম বলে। এমন আল্লাহরই আছে না? হে চাচা, হে বুড়া, সব পাকছে। হে দোকানে যাই আসরের নামাজ পড়ে যায় মাগরিব পর্যন্ত, যে ইমামের পিছনে আসরের জামাত পড়ে যাইয়া চার দোকানে বইয়া দুই বুড়া কুটকুট করে কয়, ইমাম সাহেবের পেট বড় ভারী হয়ে গেছে। মুয়াজ্জিন তো পাওয়াই যায় না। কথা বলেন না কেন? খাদেম সাহেব কথা ছিল রাখার সময় মসজিদটারে ফ্যান প্রতি সপ্তাহ 2 বার মোছা, একবারও দেখি না মুছতে। এ বুড়া, তুমি নামাজে যাও, নামাজের 5 মিনিট আগে কোন সময় মুছবে তুই কোনটা দেখবি বুড়াটা? ওই মুয়াজ্জিনের জীবনে যত আকাম কুকাম আছে সব বুড়ার অ্যাকাউন্টে, ওই বাড়িওয়ালার অ্যাকাউন্টে। আর তোমার যত জীবনের নেক আমল আছে সব নেক আমলগুলা ওই আলেমের অ্যাকাউন্টে। কিয়ামতের মতে যখন তুমি উঠবা দেখবা তোমার নেকের বস্তা খালি। কষ্ট হইতেছে? বুড়া চাচারা মনে মনে কয়, যাও একটু করতাম, তাও হুজুর বন্ধ করে থুয়ে যাইতেছে। আমি বন্ধ করে থুয়ে যাইতেছি না, আপনার জান্নাতের রাস্তাটা খুলে দিয়ে যাইতেছি আজকে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। আচ্ছা, গীবাত বলা জায়েজ না না জায়েজ? এটা তো মনে হয় জনমের ভালো একটা জিনিস। সংক্ষেপে জান্নাতে যাওয়ার, জাহান্নামে যাওয়ার টিকিট যদি আপনি চান খুব তাড়াতাড়ি, তাহলে একজন মুসলমান আর একজনের আপনি গীবাত করে নিয়েন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা একদিন এক ব্যাগ টাকা লইয়া চাষির বাসায় হাজির। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন খাদেম ছিলেন, নাম ছিল তার হাসান। হাসান যে বলে, হযরত আপনি যেই চাষির লেগে টাকা ব্যাগ ভরে লয়ে যাইতেছেন, আপনি কি জানেন উনি প্রতিদিন আপনার আইকেলা বাস দেয়? কয় কেমনে? আপনি জানেন না? কয় না, যত লোক আপনার কাছে মুরিদ হইতা হে, যত লোক আপনার কাছে হাদিস গ্রহণ করতে হে, ওই বুড়ি হুজুরের চাচি উম্মি জামিলের মতো, আবুল আহাবের বউর মতো, সে ওই রাস্তার থেকে বলে দেয়, কার কাছে যাও? ও একটা বদমাইশ, ওর দেখা যায় লেবাসদারি হুজুর, ওটা আসলে ভালো না, ও 1 নাম্বার খারাপ, ওর কাছে যাও তুমি হাদিস সংগ্রহ করতে। হুজুর 24 ঘন্টা যেই চাষি আপনার বদনাম কয়, হেল লেগে আপনি টাকা লয়ে যান, হাদিয়ে লয়ে যান। ইমাম আবু হানিফা কয়, তুই বুঝবি না হাসান, আমার পিছনে পিছনে আয়। মারহাবা বল, আরো জোরে, আরো জোরে। চাচি কেমন আছেন? কে তুমি? আমি নওমান। ইমাম আবু হানিফা তো ওনার মেয়ের নামে ইমাম আবু হানিফা, অর্থাৎ হানিফার বাপ, ওনার নাম তো নওমান। আমি নওমান, আপনার ভাতিজা। কি ব্যাপার, তুমি আমার জন্য এত কিছু নিয়ে আসছো? আমি, আপনি যে উপকার আমার জীবনে করছেন পৃথিবীর কোনো মায়ও করবে না, বাপেও করবে না, এমন একটা উপকার আপনি আমার করছেন গতকালকে। কয় কেমনি কি করলাম কত? কয় আপনি যেই সমস্ত লোকের কাছে আমার গীবাত বলছেন, চাচি আপনার গীবাতের কারণে আপনার জীবনের যত দান সদকা আছে সব আমার অ্যাকাউন্টে চলে এসেছে। আর আল্লাহ পাক আমার এমন একটা চোখ দিছে, যদি কোনো মানুষ অজু করে, অজুর সাথে কোন কোয়ালিটির গুনাহ ঝরে যায়, আল্লাহ আমাকে এটাকে দেখার সুযোগ দান করছে। আরো জোরে। চাচি আমার এমন একটা চোখ আমার রব্বে কারিম দান করছে, যদি কোনো মানুষ জেনা করে আইসিয়া অজু করতে থাকে, তার অজুর পানির সাথে গুনাহ ঝরে যায়, ওই জেনার গুনাহ জায়গা আমি চাইয়া বলতে পারি। ইমাম নওমানের চাচি অর্থাৎ আবু হানিফার চাচি ও বাজার একটা থাবা দিয়া হাত ধরে বলছে, বাবা তুমি কি আমার সত্য কথা বলছো?
আমি গীবাত করলে তোমার যত নেক আমল, আমার যত নেক আমল আছে সব তোমার অ্যাকাউন্টে, আর তোমার যত বদ আমল আছে আমার অ্যাকাউন্টে। যদি এইটা হয়ে থাকে, ইমাম আবু হানিফা বললেন, চাচি শুধু নেক আমল আর বদ আমলের কথা নয়, বিশ্বনবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একটা মেয়েকে জোর করে জিনা করলে যেই গুনাহ হয়, এর চাইতে আসাধ্য নবী ব্যবহার করেছে। আসাধ্য ইসমে তাফজিল বর্ণনা করেন, এই জিনার চাইতে বেশি গুনাহ একজন মুসলমান আর একজন মুসলমানের অগে চড়ে গীবাত বলা। আসাধ্য মিনাজ জিনা। আবু হানিফার চাচি বললেন, বাবা তাহলে এই গুনাহ থেকে আমি কেমনে বাঁচবো? এখন দিলটা নরম করবেন। এই গুনাহ থেকে বাঁচার একটাই সিস্টেম আছে চাচি, যদি কেউ করে ফেলে উম্মতে মুহাম্মাদির মধ্যে, তার জন্য একটা প্লাস পয়েন্ট আছে। যেই লোকটার করছে হাত থাবা দিয়া ধরে তার কাছে বলতে হবে, ভাই আমার মাফ করে দিয়ে, আমি অমুক দিন তোমার গীবাত করছিলাম। যদি সে না বলে, আল্লাহর জাতের কসম, যদি সেটা রাষ্ট্রীয় গীবাত না হয়, এই যেরকম এখন শেখ হাসিনা নাই, শেখ হাসিনার সমস্ত অপকর্মের কথাগুলো বলা ফরজ। মাজার পূজারি ভণ্ড যারা, এদের বিরুদ্ধে কথা বলা, এদের অগোচরে কথা বলা, এটাও ফরজ। কথা বলি না কেন? এই দুইটা সেক্টর ছাড়া মুসলমান আর এক মুসলমানের কোন গীবাত অগোচরে বলে এটা হারাম। এই কথা বলার সাথে সাথে বলতেছে, বাবা তাহলে তুমি তো আমার সামনে, আমি এক নাম্বার, আমি তোমার কাছে মাপ চাইলাম, তুমি আমার মাফ করে দাও। আবু হানিফা বললেন, চাচি আমি এক শর্তে মাফ করলাম, আর জীবনে কোনোদিন কোনো মুসলমানের গীবাত বলবেন না। ঠিক আছে বাবা, আমি আর করুম না। জোরে কোন মারহাবা। বাজান এবার আমার দিকে তাকান। আল্লাহর কুতুব ইমাম আবু হানিফা এই চাচিটা যখন মৃত্যুবরণ করবে, সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখবেন, আল্লাহর ওলি চাচির বালিশের পাশে বসছি। বাজান মনে রাখবেন, আমার নবীও কিন্তু উম্মে জামিল যখন মারা যায়, অর্থাৎ আবু লাহাবের বিবি যখন গজবে মারা যায়, আল্লাহ যে বলছিল হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আবু লাহাবরেও ধরো, আবু লাহাবের বিবিরেও ধরো। এই দুইটা কথা যখন আমার আল্লাহ বলে দিলেন, আমার নবী জানতাছেন আমার চাচা আজকে গজবে শেষ হয়ে যাবে, আমার চাচিও আজকে গজবে পচে পচে মারা যাবে। আমার নবী জানার পরও চাচির বাড়ির সামনে গেছে, চাচির বালিশের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে, মালিক আমি শুনেছিলাম আমার জন্মের পরে আমার এই চাচি আমার সর্বপ্রথম কোলে নিয়ে চুমা দিছিল। আমি শুনেছিলাম আমার জন্মের পর আমার এই চাচা 10টা উট জবাই দিয়া বাক্কা শহরের মানুষগুলো খাওয়াইছিল। আমার এই চাচা চাচি মিলিয়া তাদের একটা খরিদকৃত একটা বান্দী ছিল, সুয়াইবা নাম। এই সুয়াইবারে মক্কা ঘরের সামনে নিয়ে, কাবা ঘরের সামনে নিয়ে বলেছিল, আমি তোরে এক শর্তে আজ থেকে আজাদ করে দিলাম, কারণ কোন বান্দির দুধ আমার ভাতিজাকে খাওয়াবো না। আমি আজ থেকে তোরে কাবা ঘরের সামনে আজাদ করে দিলাম, তুই আমার ভাতিজাকে দুধমার বাড়ি যাওয়ার আগ পর্যন্ত দুগ্ধ পান করাবি। এই আবু লাহাবের বান্দি সুয়াইবা 18 থেকে 19 দিন দুধ পান করিয়েছিলেন। বাবা আমার নবী যখন এই খবর শুনছেন, আমার চাচা খুশির আনন্দেই সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন। 10টা উটকে আমার চাচা জবাই দিয়ে মক্কার মানুষকে দাওয়াত দিয়ে বিনে পয়সায় খাওয়াইয়াছিলেন। আমার নবী এই ঋণটা শোধ করার জন্য বারবার আল্লাহর কাছে বলে, মালিক আমার চাচারে তুমি গজব দিছো একমাত্র আমার গীবাত শিকায়াত করার কারণে, আমার গালে থাপ্পড় মারার কারণে আমার চাচার প্রতি গজব দিছো। আল্লাহ আমি আমার চাচারে মাফ করে দিছি, তুমিও মাফ করে দাও। আমার আল্লাহ বলে, নবী গো সবাইরে আপনি মাফ করে দিতে পারেন, আমি আল্লাহ সবাই
এই হাদিসের দ্বারা বোঝা যায় নবী মাফ করলে, জনগণ মাফ করলেও আমার আল্লাহ অনেক ক্ষেত্রে মাফ করবে না। কথা কন না কেন? আরো জোরে কন। আয়না ঘর নামে যেখানে মানুষগুলাকে নির্বিচারে স্টিম রুলার চালিয়েছে, যে লোকটা বেঁচে আছে ও যদিও মাফ করে দেয়, ওর সন্তানরা মাফ করবে না। আপনি কি ভাবতেছেন শরীয়তে? হে, নবীর সবখানের দোয়া কবুল হয় নাই মিয়া। চাচার জন্য দোয়া করতেছে, চাচির জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার চাচি আমার অনেক ভালোবাসে, আমার মাফ করে দাও। আল্লাহ বলে না, হ্যাঁ বেটা উড়িস না। এই চাচিকে মাফ করা যাবে না, ওরে শেষ কর, ওরে ধরে ফেলা। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসা। এমন ভাবে ধরবি সারা পৃথিবী বিরল থাকবে, দেখে নিবে। রসুল মাফ করার পরও আল্লাহর গজবে তাদের ছাড়ে নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহ যদি কারো পরে গজব নাজেল করার অর্ডার দিয়েই দেয়, তখন আর কোনো দোয়ায় কাজ হবে না। কথা বলেন আরো জোরে। কষ্ট হইতেছে? বেশি রাত করবো না আজকে, কালকে মাহফিল শুনছেন না? শুধু আমার দিকে তাকায় থাকেন কিছু সময়। ইন দি মিন টাইমে আমার বিশ্বনবী আর দোয়া করেন নাই, কারণ যে আর দোয়ায় কাজ হইব না, দোয়া শেষ, দোয়ার খাতা বন্ধ, কবুলিয়াতের খাতা বন্ধ। চাচার থেকে নবী মুখ সরাই নিয়ে এলেন। কাঁদতে কাঁদতে যখন খাদিজার বাড়িতে চলে গেছে, মা খাদিজা বলে, আমি আমার জীবনে দেখি নাই আপনার কোনো দোয়া রিটার্ন আসছে, কিন্তু আজকে আপনার মুখটা কালো কেন? আমার নবী বলে দিলেন, খাদিজা রে, সব দোয়া আল্লাহ কবুল করলো, আজকে আমার চাচাদের ক্ষেত্রে করে দোয়া কবুল হবে না। যারা জুলুম করে এই পৃথিবীতে বড় নেতা সাজতে চান, জনগণের মাল লুণ্ঠন করে জনগণকে কষ্ট দিয়ে যদি মনে করেন আমার আল্লাহর কাছে মক্কায় যাইয়া হজ করলেই আল্লাহ মাফ করে দেবে, আরে মেয়ে, আমি উমরায় গেছি 2 সপ্তাহ আগে, যায় দেখি অধিকাংশ বড় বড় নেতারা বিগত সরকারের নাম কমুনে চিনে ফেলাবেন। বড় বড় এমপি মন্ত্রীরা হিলটনে জমজম টাওয়ারে খাইতেছে আর নামাজ পড়তেছে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, এই শহরটা হলো হাজা বালাদুল আমেনা, এই শহরটা হলো একবার আমানতের শহর। এখানে আইলে কোনো চোর হিসাবে ধরবো না, এখানে আইলে কেউ ঘাট ধরে বাড়ি করে দিব না, এখানে আসলে আল্লাহকে ওরে ভিড়াই দিব না, সব আমানত নিরাপত্তার জায়গা মক্কা নগরী, ওখানে যে নিরিবিলি আছে। আমি দেখে কই কি ভাই জানেন না, আমি জানেন না। আবার বাংলাদেশে যে কয়েন না, আবার মুখে তো আবার ট্যাক্স নাই, আমার নাম কয়েন না, কয়েন সবার কথা গড়ে কয়েন, আমার নাম দিলে কয়েন না। আবার বেটা আমানত দিয়ে দিছে মক্কায়, লেগে নাম কইলাম না। হে মুসলমানের বলা, কাবা ঘরের পাশে গেলেই কি আপনাকে আল্লাহ মাফ করে দিবে? না। যদি জনগণের মাল আপনার পেটে যেয়ে থাকে, আপনি যত বড় নেতা হন, রব্বে কারিম আবুল আহাবকে মাফ করে নাই, আপনাকেও করবে না। কথা বলতে হবে, কথা বলতে হবে। এ মুসলমানের পোলা, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে বলে দেন তো, দুনিয়ার সব কিছু মাইনে নেওয়া যাবে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, যতই দোয়া করবে আসমানে যাবে না। কথা ঠিক না বেঠে?